আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমল শিখে নিব। সেটি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা মহব্বত বৃদ্ধি হওয়ার, স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা সৃষ্টি হওয়ার, সকল ঝগড়া বিবাদ অশান্তি দূর হওয়ার, পরকীয়া দূর হওয়ার আমরা সুন্দর একটি নকশা সম্পর্কে জেনে নিব, সুন্দর একটি আমল সম্পর্কে আমরা জেনে নিব। এই সুন্দর আমলটি, সুন্দর তদবিরটি যদি আপনি শিখেন, এই নকশাটি যদি আপনি দেখেন এবং কিভাবে আমল করতে বলবো যদি আপনি আমল করেন, ইনশাল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা, মিল মহব্বত, আন্তরিকতা আল্লাহ তাআলা পয়দা করে দিবে। ঠিক আছে, তো কিভাবে করতে হবে এটা আমি সুন্দর করে আপনাদেরকে এখন সুস্পষ্টভাবে বুঝিয়ে বলে দিচ্ছি। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে, যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের রুকায়া করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মনের কথাটা আমাকে জানাতে পারেন এবং যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজ খুব সহজেই করায় নিতে পারেন ইনশাআল্লাহ। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। আমার একটি মাত্র নাম্বার, আপাতত আর দ্বিতীয় কোনো নাম্বার নেই, এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। ঠিক আছে, তো আসুন। অনেকে বলেন যে হুজুর আমাদের স্বামী স্ত্রীর মধ্যে আগে অনেক মিল মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা ছিল, কিন্তু এখন একজন আরেকজনকে দেখতে পারে না বা সহ্য করতে পারে না, বা সে আমাকে রেখে দূরে চলে গেছে। সেটা স্ত্রীর ক্ষেত্রে হতে পারে, স্বামীর ক্ষেত্রে হতে পারে, কিংবা সে পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে গেছে। তো আমাদের সংসারের মধ্যে এই ধরনের এখন হাজারো সমস্যা রয়েছে। তো এই সমস্যা দূর হয়ে যাতে আগের মতো সেই মিল মহব্বত, আন্তরিকতা, ভালোবাসা পয়দা হয়, এরকম একটা সুন্দর একটা আমল আমাদেরকে আপনি শিখিয়ে দিন, একটা তদবির আমাদেরকে শিখিয়ে দেন। তো আজকে সেটাই আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে একটি নকশা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন। একটি নকশা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন। এই নকশাটি যে কোনো কলম দ্বারা নিজের হাতে লিখে, কিংবা এখন তো প্রযুক্তির যুগ, কম্পিউটার দোকান থেকে ছোট করে প্রিন্ট দ্বারা বাহির করে নিচে দুইজনের নাম পাশাপাশি লিখবেন। যদি আগে আপনার স্বামী স্ত্রীর জন্য করেন তাহলে আগে স্ত্রীর নাম লিখতে হবে, পাশে প্লাস দিয়ে, মানুষের ভালোবাসলে নাম লেখে না এরকম, পাশে স্বামীর নাম লিখতে হবে। অর্থাৎ যে আমলটি করবে, যার জন্য করবে তার নামটা আগে থাকবে, আর যে করবে তার নামটা পাশে পরে থাকবে। ঠিক আছে, কথাটা বুঝাইতে পারছি কিনা আমি জানি না। অর্থাৎ যদি কোনো স্বামী তার স্ত্রীর জন্য করে, স্ত্রীর নামটা আগে থাকবে, পাশে স্বামীর নাম থাকবে। ঠিক আছে, তো এরকমভাবে লিখে এই নকশাটি আপনার সাথে ধারণ করতে হবে। আপনাকে বৃহস্পতিবার তাবিজে ভরে আপনার সাথে নকশাটি রাখতে হবে এবং বৃহস্পতিবার এটি লিখতে হবে। বৃহস্পতিবার এই কম্পিউটার দোকান থেকে প্রিন্ট দ্বারা বাহির করতে হবে। ঠিক আছে, এটা বৃহস্পতিবার রাখার সময় তাকে আপনি যেরকম চান এটা মনে মনে খেয়াল করবেন, তার নাম চেহারা খেয়াল করবেন, খেয়াল করে কবচটা সাথে দিবেন কিংবা নকশাটা সাথে রাখবেন। দেখবেন আপনার প্রতি তার ভালোবাসা হাজারো গুণ বেড়ে গেছে এবং তার মন অন্য কোনো পরকীয়ার দিকে থাকলে সেখান থেকে দূর হয়ে যাবে, আপনার দিকেই চলে আসবে। সে আপনাকে ছাড়া কোনো কিছুই বুঝবে না। আগে দেখতেন আপনার কোনো খোঁজখবর নেয় নাই, কাছে আসে নাই, এখন সে আপনাকে ছাড়া কোনো কিছুই বুঝবে না ইনশাল্লাহ। তো যারা ভিডিওটি দেখে আমল করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। হ্যাঁ, এবং আপনার যে কোনো মতামত আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কথা বলেও জানাতে পারেন। মনে রাখবেন, ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়ার প্রত্যেকটি ভিডিওতে আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ। হ্যাঁ, অনেকে বলেন যে হুজুর আগে আপনার ভিডিও দেখছি, এখন ভিডিও পাই না। তো মফিদি মিডিয়া মনে রাখলে আপনার চলবে ইনশাল্লাহ। তো আপনারা আমলটি করেন, করে ভালো ফলাফল পান, সেই প্রত্যাশা আমি আপনাদের জন্য সবসময় করি। সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।